বদলে গেছে বাংলাদেশের ফুটবল, তবে শুধু ফুটবলই নয়, এবার রাতারাতি বদলে যাবে বাংলাদেশের সমস্ত ক্রীড়াঙ্গন। আর এমনই একটা সিদ্ধান্ত নিয়েছে দেশের জাতীয় ক্রীড়া সংস্থা এনএসসি, যে সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আরো সমৃদ্ধ হবে লাল সবুজের বাংলাদেশ, এমনকি পুরো বিশ্বে বুক উঁচিয়ে রাজত্ব করবে বাংলার দামাল ছেলেরা। এনএসসির এক সিদ্ধান্তে যেভাবে আরো শক্তিশালী হচ্ছে বাংলাদেশ, এ নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। দেশের পট পরিবর্তনের সাথে সাথে বদলে গেছে লাল সবুজের ফুটবল অঙ্গন। সবশেষ ম্যাচে বাংলাদেশের জার্সিতে খেলে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো ফুটবলার হামজা চৌধুরী, যার দুর্দান্ত গতি আর পারফরমেন্সে খাবি খেয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম পরাশক্তি ভারত। ফলে হামজার কল্যাণে এবার ফুটবলের নতুন সূর্যোদয় দেখেছে বাংলার ফুটবল প্রেমীরা। তার পথ ধরেই নতুন করে উজ্জীবিত হয়েছেন বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূতরা। হামজার পর এবার বাংলাদেশের হয়ে খেলতে আসছেন কানাডার জাতীয় দলে খেলা সামিত সোমো। মাত্র কয়েকদিন আগেই লাল সবুজের জার্সিকে সবুজ সংকেত দিয়েছেন দুর্দান্ত এই মিডফিল্ডার। এমনকি সিঙ্গাপুরের বিপক্ষে জুনের বহুল আকাঙ্ক্ষিত ম্যাচ খেলতে বেশ জোরে সোরেই চলছে তার বাংলাদেশি হওয়ার কার্যক্রম। এর আগে জাতীয় দলের অনুশীলনে সৌদিতে যোগ দিয়েছিলেন ইতালিয়ান প্রবাসী ফাহেমিদুলো। সবকিছু ঠিকঠাক থাকলে তাকেও দেখা যাবে সিঙ্গাপুরের বিপক্ষে। ফলে হামজা জামালদের সাথে সামিতকে নিয়ে আরো শক্তিশালী হবে বাংলাদেশের মিডফিল্ড। আর স্ট্রাইকার হিসেবে দুটি ছড়াবেন ফাহেমিদুল রাকিবরা। এই সবকিছুই সম্ভব হচ্ছে বাফুফের প্রবাসী কিংবা বংশোদ্ভূত ফুটবলারদের প্রতি সুনজরের জেরে। তবে এবার শুধু ফুটবলই নয়, বদলে যাবে বাংলাদেশের সমস্ত ক্রীড়াঙ্গন। আর এমনই এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের জাতীয় ক্রীড়া সংস্থা এনএসসি। সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দলে ভেড়ানোর সূত্রকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়া তো বটেই, পুরো বিশ্বেই নতুন এক ক্রীড়া শক্তি হওয়ার স্বপ্ন দেখছে সংস্থাটি। কেননা বিশ্বের নানা প্রান্তে বসবাসরত বাংলাদেশি কিংবা বাংলাদেশি বংশোদ্ভূতরা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্ব ক্রীড়াঙ্গন। বাংলাদেশি বংশোদ্ভূত সেই সকল ক্রীড়াবিদরা যেন এবার বাংলাদেশের হয়ে খেলেন, সেজন্য ফুটবল সহ সকল ফেডারেশনকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যা বাস্তবায়ন করা গেলে ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলায়ও অন্তর্ভুক্তি বাড়বে প্রবাসী কিংবা বংশোদ্ভূত বাংলাদেশিদের। এর আগে 2013 সালে বাংলাদেশের হয়ে প্রথম খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া। সময়ের আবর্তনে প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ফুটবলের প্রতিনিধিত্ব করছেন দুর্দান্ত এই মিডফিল্ডার। জামালের পথ ধরে দেশের ফুটবলে এসেছে তারিক কাজী কিংবা কাজেম শাহদের মতন দূরদর্শী ফুটবলাররাও। তাই এনএসসির এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ফুটবলের পাশাপাশি অন্যান্য অঙ্গনেও বাড়বে আন্তর্জাতিক সাফল্য। ফলে সগৌরবে বুক উঁচিয়ে দেশের জন্য লড়াই করার সুযোগ আসবে অনেক প্রতিভাবান ক্রীড়াবিদের সামনে। এর আগেও ইংল্যান্ড প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান খেলেছিলেন বাংলাদেশের হয়ে। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের ইতিহাসে বাংলাদেশকে স্বর্ণ জিতিয়েছিলেন এই প্রবাসী অ্যাথলেট। ফলে নতুন এই সিদ্ধান্তে এমন হাজারটা ইমরানুর আসতে চলেছেন বাংলাদেশের অঙ্গনে, যা কেবলই সময়ের অপেক্ষা মাত্র। এদিকে হামজা সামিদদের মতো প্রবাসী খেলোয়াড়দের পাসপোর্ট থেকে শুরু করে সকল কার্যক্রম দ্রুত নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখবে জাতীয় ক্রীড়া পরিষদ।